থিওরেম রয়েছে যে কিভাবে আসছে, কোন ত্রিভুজের জন্য ক্ষেত্রফল কোনটা আমরা অ্যাপ্লাই করব। বইয়ে তোমাদের প্রচুর মানে বিভিন্ন টাইপের কোশ্চেন্স দেওয়া আছে। আর ওই যে পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ লস, তারপর শুধুমাত্র প্রফিট, শুধুমাত্র লস, এই যেগুলো বার করানো, তাহলে মোটামুটি 4-5 দিন আগে করলেই তোমার হয়ে যাবে। এমনও নেই রাশি বিজ্ঞানে অনেক কিছু আছে, সেরকমটা নয়। আর রাশি বিজ্ঞানের জন্য চেষ্টা করবে তোমরা একটা প্রপার নোটস বানানো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই বলো? আই হোপ প্রত্যেকে খুব ভালো আছো। আমি শিউলি ম্যাম তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ক্লাস 9-এর জন্য, বেসিক্যালি ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের জন্য একটা রোড ম্যাপ। ঠিক আছে, রোড ম্যাপ মানে বেসিক্যালি এখানে আমি কি বলবো, কি নিয়ে আলোচনা করব, ডেফিনেটলি সেকেন্ড সামেটিভ নিয়ে আলোচনা করব, রাইট? সেকেন্ড সামেটিভে তোমার কিভাবে এই যে আর একটা মাস রয়েছে কিভাবে পড়া উচিত, কোন কোন টপিকগুলোর ওপর ফোকাস করা উচিত, সেইগুলো বেসিক্যালি বলতে পারো ইম্পর্টেন্ট টপিকটাও আমি এখানে অ্যাড করে দেব। কেমন? তাহলে চলো বেশি দেরি না করে আমরা স্টার্ট করি। তার আগে বলো একটু এখানে কমেন্ট করে যাও যে কার কি রকমের পড়াশোনা চলছে, ঠিক আছে? কার কোন চ্যাপ্টারটা মানে কতদূর পর্যন্ত চ্যাপ্টার হয়েছে। অনেকের আবার হয়তো এই সময় এসে ফুল সিলেবাসই কমপ্লিট হয়ে গেছে। যদি ফুল সিলেবাসও কমপ্লিট হয়ে যায় বা ধরো সেকেন্ড সামেটিভের সমস্ত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো মানে চ্যাপ্টার্সগুলো রয়েছে শেষ হয়ে গেছে তোমার, এখন তুমি ফাইনালের জন্য পড়ছো, যতই ফাইনালের জন্য তুমি পড়ো না কেন তোমাকে কিন্তু এই যে সেকেন্ড সামেটিভটার ওপর এখন ফোকাস করতে হবে। বাকিগুলো একটু তুমি যদি ভুলেও যাও বা একটু ধরো সাইডে সরিয়ে রাখো, অসুবিধে নেই এই মুহূর্তে, ঠিক আছে? কারণ আমার এখন সোজা মানে একদম অন্য কোনো দিকে আমার ফোকাসই নেই, এখন সোজা ফোকাস হচ্ছে আমার সেকেন্ড সামেটিভের দিকে, রাইট? আচ্ছা, তো ম্যাথসের জন্য আমি যদি বলতে চাই যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, যেটা দিয়েছে আমাদের অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়েছে কোন কোন চ্যাপ্টারগুলো বইয়ের শুরুতেই দেওয়া আছে, এবং সেই চ্যাপ্টারগুলোই আমি একবার তোমাদেরকে এখানে আমি আরেকবার বলছি। হ্যাঁ, সেটার জন্য আমাকে একটু দেখতে হচ্ছে, বাট দেখলেও আমি তোমাদের দেখেই বলে দিচ্ছি। প্রথম কথাই হচ্ছে কি না, ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেম, ট্রান্সভার্সাল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেম যেটা আছে, হ্যাঁ না, ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। প্রথমে হচ্ছে ভেদক, এই যে চ্যাপ্টারটা রয়েছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, হ্যাঁ না? বেশ ইম্পর্টেন্ট, মানে তোমাদের উপপাদ্যের জন্য যে দুটো চ্যাপ্টার রয়েছে আমাদের, সেই দুটো চ্যাপ্টারই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর একটা যে উপপাদ্যের চ্যাপ্টার আছে সেটা কি রয়েছে না, সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এই দুটোরেই মোটামুটি চেষ্টা করবে যেগুলো ইম্পর্টেন্ট, মানে যখন তোমরা স্কুলে করেছো বা আমি যখন ক্লাসে বলেছি যে এইগুলো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বা যারা অন্য জায়গায় পড়েছো সেখানে যখন স্যার বা ম্যাম বলেছেন যে এগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টগুলোকে আগে করবে। এবং যদি কারোর কাছে ধরো থাকে তোমাদের স্কুলের আগের বছরের, যদি ইন এনি কেস কোয়েশ্চেন থেকে থাকে, থাকার চান্সটা খুব কম, আমি তাও বলছি যে যদি থাকে তাহলে চেষ্টা করবে যে আগের বছর যা পড়েছিল এই বছর সেটাকে একটু অ্যাভয়েড করে নেওয়ার। যদিও এটাও জানা নেই, এটা যেহেতু মাধ্যমিক পরীক্ষা নয় তাই এটাও জানা সম্ভব নয় যে মানে আগের বছর কি এসেছিল সেটা মনে রাখবে আর কি, সব স্কুল বা সব জোন তো সেটা মনে রাখে না। তো সেই কারণেই চেষ্টা করবে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেইগুলোকে এখানে কভার আপ করার, ঠিক আছে? আর এই চ্যাপ্টারগুলো ফাইনালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? ওকে, তারপর আমাদের যে চ্যাপ্টারটা আছে পরিমিতির ক্ষেত্রে চ্যাপ্টার, ধরো মানে বৃত্তের পরিধি রয়েছে, বৃত্তের পরিধি রয়েছে, আর কি রয়েছে বলো তো, ক্ষেত্রফল, চতুর্ভুজ, ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল।
খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার এটা। কনসেপচুয়াল মানে কি, মানে হচ্ছে থিওরেম রয়েছে যে কিভাবে আসছে, কোন ত্রিভুজের জন্য ক্ষেত্রফল কোনটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে, যে ফর্মুলাগুলো পেয়েছি সেগুলো আমরা কি করে মনে রাখবো, সেই মনে রাখার ট্রিক্স হয়তো তুমি নিজেই কিছু আবিষ্কার করলে, বা যেগুলো ট্রিক্স আছে সেগুলো একটু ভালো করে ঝালিয়ে নিলে, ঠিক আছে। আর অবশ্যই যখনই তুমি পরিমিতি বলো বা পাটিগণিত, এই দুটোরই দেখো বেসিক্যালি সবেতেই কোশ্চেন পড়তে হয়, না পড়ে তো আমরা কোনো কোশ্চেনই করতে পারিনি, কিন্তু এইগুলোর সময় পাটিগণিত আর পরিমিতির সময় প্রত্যেকটা লাইন পড়ে পর সেই লাইন থেকে কি বলতে চেয়েছে সেটাকে একটু রাফে করার চেষ্টা করবে, ঠিক আছে, মানে যেটা বলেছে সেটাকে একটু মানে ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করবে। যদি কোথাও পরিধি দেওয়া থাকে, ধরো বৃত্তের পরিধি দেওয়া আছে, তুমি হয়তো ফটাকসে লিখে দিলে যে 2πr এটা দেওয়া আছে, ঠিক আছে। যদি কোথাও ক্ষেত্রফল বলে দেওয়া থাকে তাহলে লিখে নিলে πr² এটা দেওয়া আছে, ঠিক আছে। যদি কোনো জায়গায় বৃত্তাকার রাস্তার ক্ষেত্রফল দেওয়া থাকে, এই যে রাস্তা, এটা আর রাস্তাটা হচ্ছে এই যে এটা হচ্ছে রাস্তা, এর ক্ষেত্রফল দেওয়া আছে, মানে অবভিয়াসলি এখানে দুটো বৃত্ত কাজ করছে, না, এটা একটা বাইরের দিকের ব্যাসার্ধ পাবো, একটা ভেতরের ব্যাসার্ধ পাবো। বাইরের ব্যাসার্ধ যদি r1 হয় আর ভেতরে যদি r2 হয়, তুমি হয়তো সাথে সাথে লিখে নিলে যে πr1² - πr2² এটা দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফলটা কত, ঠিক আছে। তো এই ধরনের যে বেসিক ছোট ছোট জিনিসপত্রগুলো সেগুলো তোমাকে একটু লিখে নিতে হবে, ঠিক আছে, এবং কোনটা কি বার করতে দিয়েছে সেগুলো সুন্দর করে লিখলে। আর বইয়ে তোমাদের প্রচুর মানে বিভিন্ন টাইপের কোশ্চেন্স দেওয়া আছে, মানে টাইপের পর টাইপ দেওয়া আছে, আর সেইগুলোরই মানে যদি প্রত্যেকটা টাইপ তুমি করে নাও তাহলে এমন কোনো কোশ্চেনই তোমার পরীক্ষাতে আসবে না যেটা তোমার ওই টাইপের মধ্যে পড়বে না, ঠিক আছে, মানে সবকিছু তুমি এখান থেকেই পেয়ে যাবে। যেরকম ধরো প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টারটা রয়েছে মানে কি, মানে লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা, লাভ ও ক্ষতি, এই একটা রয়েছে, আর রয়েছে একটা রাশিবিজ্ঞান, এই তো আমাদের সিলেবাস আছে, তাই না। এই যে লাভ ক্ষতির প্রসঙ্গও তাই, লাভ ক্ষতিটা যখনই তুমি একটা কোশ্চেন মানে কোশ্চেন থাকবে, তুমি তো কোশ্চেনটাকে পড়বে, তাই না, কোশ্চেনটাকে তুমি পড়বে এবং পড়ে কি বলতে চেয়েছে সেটা লিখে রাখবে। আর ওই যে পার্সেন্টেজ অফ প্রফিট, পার্সেন্টেজ অফ লস, তারপর শুধুমাত্র প্রফিট, শুধুমাত্র লস, এই যেগুলো বার করানো, বা জেনারেলি আমরা যখনই দেখবে প্রফিট বা লস ফাইন্ড আউট করি ক্রয় মূল্যের উপর করি, এবার যখনই বিক্রয় মূল্যের উপর বলবে যে জিজ্ঞেস করবে যে কি হবে, সেই টাইপের অঙ্কগুলো সমানভাবে ইম্পর্টেন্ট এবং করে রেখো, ঠিক আছে। রাশিবিজ্ঞানের জন্য আমাদের অবশ্যই বহুভুজ অঙ্কন হয়তো করতে দিতে পারে, একটা লং কোয়েশ্চেন 4 নম্বরের হয়তো একটা দিয়ে দিল, থিওরেমগুলো তোমাদের তাই 4 নম্বরেরই আসে, 5 নম্বরের তো আসে না দেখলাম, 4 নম্বরে আসবে, এইগুলো করবে সুন্দর করে। এবং এই যে ধরো চ্যাপ্টারগুলোকে আমি তো বলে দিচ্ছি, বাট তোমরা আর 1 মাসের মধ্যে করবে কিভাবে, 1 মাসের মধ্যে পড়বে কি করে, আর ধরো আর 1 মাসও নেই, তাই না, আর 15 থেকে 18 দিন হয়তো সময় আছে, তাহলে 15 থেকে 18 দিনের মধ্যে আমি কি করে পুরোটা রিভাইজ করে নেব, তোমাকে তার জন্য একটা শিডিউল বানাতে হবে, ঠিক আছে। এখন আমাদের অবশ্যই স্কুল যেতে হচ্ছে, তো স্কুলের বাইরে স্কুল রয়েছে, তারপর এক্সট্রা আমার ক্লাসেস রয়েছে, সেই সমস্ত কিছু বাদ দিয়েও তোমাকে একটু টাইম ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, তোমাকে একটু টাইম কিন্তু বার করতে হবে, বুঝতে পারছো, সেই টাইমটা মানে তোমাকে বার করতে হবে, অন্য কেউ বার করে দেবে না। তুমি কিভাবে বার করবে তোমার উপর ডিপেন্ড করছে, হতে পারে তুমি রাত্রে পড়তে পারো, বা হতে পারে তুমি একদম ভোরে উঠেই পড়তে পারো, যেমনই পড়ো না কেন তোমাকে প্রতিদিন মানে প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে, তুমি যত ভালোই হও ম্যাথসে, তুমি তাও এই পরীক্ষার আগে রোজ 2 ঘন্টা করে, 2 থেকে 2.5 ঘন্টা, ঠিক আছে, 2 থেকে 2.5 ঘন্টা তুমি কি করবে, প্র্যাকটিস করবে, 2 থেকে 2.5 ঘন্টা প্রতিদিন ম্যাথস প্র্যাকটিস করবে, ঠিক আছে, প্রতিদিন কিসের জন্য রাখবে, অনলি ম্যাথসের জন্য, যেভাবেই হোক তোমাকে এটা রাখতে হবে ম্যাথসের জন্য, ঠিক আছে। আর সেখানে তুমি ভাগ ভাগ করে নেবে, মানে এই প্রথম দিকে যে এই এখনের দিনে এই এখন তুমি স্পেশালি প্র্যাকটিস করতে থাকো উপপাদ্য, ঠিক আছে, তার প্রয়োগগুলো,
যে 3 নম্বরের আসবে সেগুলো, প্লাস আমাদের যে এই লাভ ক্ষতিটা রয়েছে সেই লাভ ক্ষতির চ্যাপ্টার আর পরিমিতির চ্যাপ্টারগুলো, ঠিক আছে, প্লাস পরিমিতি, এটা করতে থাকো। এইগুলো কন্টিনিউ এখন থেকেই পুরো করতে থাকো, ঝেড়ে করতে থাকো। পরিমিতির যে দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার করতে থাকো, ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা, আর তার সাথে রয়েছে বৃত্তের পরিধি, এই দুটো ঝেড়ে করতে থাকো। আরও যদি কারোর থাকে, ধরো তার পরের চ্যাপ্টার বৃত্তের ক্ষেত্রফলটাও যদি আছে পরীক্ষাতে, সেটাও করে নাও, ঠিক আছে। আর পরীক্ষা ঠিক মোটামুটি 4-5 দিন আগের থেকে, 4-5 দিন আগে, ঠিক আছে, পরীক্ষার 4-5 দিন আগে তখন কি করবে, ওই যে তোমাদের যে কনস্ট্রাকশন আছে মানে অঙ্কন বা সম্পাদ্য, অঙ্কন আর সম্পাদ্য রয়েছে, সেই সম্পাদ্য করবে। আর তার সাথে সাথে রাশি বিজ্ঞান, রাশি বিজ্ঞানের যে অঙ্কন রয়েছে সেই অঙ্কন প্লাস যে থিওরি পোর্শনটা আছে সেই থিওরি পোর্শনটা করলে, ঠিক আছে। তাহলে মোটামুটি 4-5 দিন আগে করলেই তোমার হয়ে যাবে। এমনও নেই রাশি বিজ্ঞানে অনেক কিছু আছে, সেরকমটা নয়। রাশি বিজ্ঞানের জন্য চেষ্টা করবে তোমরা একটা প্রপার নোটস বানানোর। অবশ্যই বাকিগুলোর জন্য দরকার, এই যে ধরো পরিমিতিতে, পরিমিতিতে কি কি ফর্মুলাগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমার এক জায়গায় থাকা ডেফিনেটলি দরকার। নোটস মানে এমন নয় যে প্রত্যেকটা অঙ্ককেই আমি তোমাকে বলছি তুমি করে রাখো। হ্যাঁ, পরিমিতিতে প্রত্যেকটা অঙ্কই যদি তুমি একবার করে রাখো খাতার একটা জায়গায়, এক একটা টাইপকে করে রাখো, তো ওখানে বেশিরভাগই বিভিন্ন মানে একই টাইপের অঙ্ক প্রায় নেই বললেই চলে, বিভিন্ন রকমের তোমাদের বইয়ে অঙ্ক আছে, হ্যাঁ না। তাই যদি করে রাখো, যখন এই যে রিভাইজ করবে রিভিশনের টাইমে ভীষণ সুবিধে পাবে, ঠিক আছে। যদি বাই এনি চান্স একটা না হচ্ছে, ফটাফট তুমি কপিটা খুলে দেখে নিতে পারবে যে আচ্ছা আমি এই পদ্ধতিতে অঙ্কটা করেছিলাম, রাইট। আর নইলে যদি তোমার কাছে এক জায়গায় না থাকে, তখন এই পরীক্ষার আগে রিভিশনের টাইমে ভীষণ অসুবিধে হয়, ঠিক আছে। তো যদি না আছে সমস্ত কিছু এক জায়গায়, তাহলে চেষ্টা করো এখনই এক জায়গায় করার, যাতে সেকেন্ড সামেটিভ পেরিয়ে গেলেও আমাদের যখন ফাইনাল এক্সাম আসবে, সে ফাইনাল এক্সামে যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আচ্ছা, আর কিছু থাক বা না থাক সূত্রাবলী, মানে কি না সূত্রগুলো, ফর্মুলাগুলো, এইগুলোকে কিন্তু এক জায়গায় আমাদের রাখতেই হবে, ঠিক আছে। সূত্রগুলোকে আমাদের এক জায়গায় মানে রাখতেই হবে। তুমি যে কোনো চ্যাপ্টারটাকে ধরে নাও না কেন, যা যা ফর্মুলা রয়েছে এক জায়গায় রাখবে। রাশি বিজ্ঞানের জন্য অনেক ছোট 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 আমাদের তথ্য রয়েছে, তাই না। এটাকে কি বলে, সেটাকে কি বলে, হ্যাঁ না, এটা যদি এরকম হয় তাহলে কি হবে, এই ধরনের নানান গল্প রয়েছে। এই নানান গল্পকে তোমরা অ্যাগেন এক জায়গায় করে নিও। যারা আমার নিভে আছো তাদের জন্য আলাদা ব্যাপার, তাদেরকে আমার নোটসটা রাখলেই হবে, ঠিক আছে, কারণ নোটসের মধ্যেই আমার এদিক ওদিক সব বলে দেওয়া আছে। বাট যারা নেই ধরো নিভে, অবভিয়াসলি তাদের জন্য তোমরা কি করবে, তোমাদেরকে নিজেদেরকে কপিতে লিখে নিতে হবে সবটা, যে কোনটাকে কি বলা হয়, এবং বইটা খুঁটিয়ে পড়তে হবে। কারণ বইয়ের থেকে এরকম আমাদের অনেক মানে ছোটোখাটো কোশ্চেন থাকে, যেরকম ওই আপেক্ষিক ঘনত্ব, এই টাইপের যে ছোট ছোট কোয়েশ্চেন্সগুলো, যেগুলো হয়তো খুব একটা ইন ফিউচার তোমার কাজে লাগবে না, বাট এখন তোমাকে দিয়ে দেবে পরীক্ষাতে। একটা শর্ট কোয়েশ্চেন দিয়ে দিল, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, একটা এমসিকিউ দিয়ে দিল, একটা ট্রু ফলস দিয়ে দিল, তাই না। তো এইসবগুলোর জন্য একদম খুঁটিয়ে নাটিয়ে পড়বে রাশি বিজ্ঞানের চ্যাপ্টারটা। এই রাশি বিজ্ঞানটা কিন্তু একদম খুঁটিয়ে পড়বে এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এবং কি করবে, বইটা পুরোপুরি সুন্দরভাবে ফলো করবে, ঠিক আছে। বইটা একদম মানে সুপারভাবে ফলো করতে হবে এটার জন্য। আর লাভ ক্ষতির জন্য সেম, লাভ ক্ষতির জন্য বইয়ের অঙ্কগুলো করলেই যথেষ্ট। এই যে উপপাদ্য প্রয়োগ, বইয়ের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, অঙ্কনটাও তাই, অঙ্কন আমাদের বইয়ের মধ্যে থেকেই থাকবে। এই হচ্ছে গল্পটা, মানে পুরো সেকেন্ড সামেটিভের যদি আমি ইম্পর্টেন্ট টপিক বলি, বা ধরো বাকি আদার্স গল্প, যে কখন কোনটা পড়বে, কোনটাকে কতটা টাইম দেবে, এটাই হচ্ছে গল্প। এখন থেকে এগুলো পড়া শুরু করো, আর 4-5 দিন আগের থেকে সম্পাদ্য আর রাশিবিজ্ঞানটা পড়লেই হবে। আর অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা পড়তে হবে। তোমাকে নিজেকে একটা রুটিন ফিক্সড করে নিতে হবে যে আমি এই টাইমের মধ্যে এইগুলো করব, ঠিক আছে। 2 ঘন্টার মধ্যে তোমাকে 2 ঘন্টায় যে উপপাদ্যই করতে হবে, তারপর মাথাটা পুরো হ্যাং করে নিতে হবে, কোনো প্রয়োজন নেই। ধরো উপপাদ্য টোটাল আমাদের কাছে আছে 10টা, ঠিক আছে। 10টার মধ্যে তুমি প্রতিদিন দুটো দুটো করে করো, ঠিক আছে। তুমি আজকে দুটো করলে, কালকে কি করবে, মিক্স করে দুটো করবে, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করবে তাদের মধ্যে কমন জিনিস কি সেটা দেখার, কোনটাতে অঙ্কন আছে, কোনটাতে অঙ্কন নেই, অঙ্কন থাকলে ওটা কীরকম অঙ্কন আছে, এই রকমভাবে নিজের মাথার মধ্যে ঢোকানোর আস্তে আস্তে চেষ্টা করবে, ঠিক আছে।
আচ্ছা, ধরো এখানে দুটো উপপাদ্য করলে, লাভ ক্ষতির 4টে অঙ্ক করলে, প্রথম দিন হয়তো সহজ 4টে অঙ্ক করলে, আর পরিমিতিরও তাই, সহজ হয়তো 4টে অঙ্ক করলে। তারপরের দিন কি দুটো উপপাদ্য হলো, উপপাদ্য আর প্রয়োগ তো ধরো জটিল আর সহজের কিছু নেই, কিন্তু অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলোতে আছে। প্রয়োগটা তো অবশ্যই জটিলের আছে, প্রয়োগও সেম দেখলে হয়তো একটা কি দুটো করে করে প্রয়োগ করতে শুরু করলে, একটা দুটো করে প্রয়োগ করতে মানে যদি করো তাহলেই অনেক, কারণ এখনো পর্যন্ত 15 দিন সময় আছে, যদি একটা করে করে 15টা প্রয়োগ করা হবে, দুটো করে করলে তো 30টা প্রয়োগ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আর উপপাদ্যগুলো দুটো করে করবে এবং সেটা রিপিট করবে, ধরো 5 দিনের মধ্যে তোমার কমপ্লিট হয়ে গেল, তারপর আবার তুমি রিপিট করো, এরকম রিপিট করলে তোমার কতগুলো সেট হবে বুঝতে পারছো তো? 15 দিনের মধ্যে তুমি 3বার করে অলরেডি প্র্যাকটিস করতে পেরে যাবে। 3বার করে যদি একটা উপপাদ্য প্র্যাকটিস করো লিখে, আর দেখতে হবে না সেটাকে, ঠিক আছে? আচ্ছা, পরিমিতির অঙ্কগুলো ওইভাবে ধীরে 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 এগিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, পড়ো খুব ভালো করে, আর বেশি দিন সময় নেই। এই সেকেন্ড সামেটিভে নিয়ে এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো করে পড়াশুনো চালাও। আর অবশ্যই পরীক্ষা কেমন হচ্ছে আইদার এই ভিডিওতে অথবা অন্য কোনো ভিডিওতে অবশ্যই যখন আসবে তখন সেখানে কমেন্ট করে জানিয়ে দিও যে পরীক্ষা কীরকম হয়েছে। আর হ্যাঁ, কার কবে থেকে পরীক্ষা শুরু সেটাও জানিও। অনেকের আছে 1 আগস্ট থেকে শুরু, অনেকেই বলছে 4 আগস্ট থেকে, মানে একটু দেরি করে শুরু হচ্ছে, তাই কার কখন থেকে স্টার্ট হচ্ছে একটু সেটাও জানিয়ে দিও আমাদের, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ।